আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আজকের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বের সকল টেকনোলজির ম্যাথামেটিক্স 1 অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের 3 নম্বর চ্যাপ্টারের উপর প্রথম ক্লাস নিব এবং ওভারঅল 5 নম্বর ক্লাস। 3 নম্বর চ্যাপ্টারের নাম জটিল রাশিমালা বা সংখ্যা। তো এই চ্যাপ্টার সম্পর্কে আমি তোমাদের প্রথমেই কিছু ধারণা দিতে চাই। তাহলে প্রথমেই যাওয়া যাক যে জটিল রাশি বা জটিল সংখ্যা কাকে বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই চ্যাপ্টারটার নাম যদিও জটিল সংখ্যা বা রাশিমালা, তো আমার মনে হয় নাম জটিল রাশিমালা হলেও এই চ্যাপ্টারটা অনেক সোজা। তোমরা একটু চেষ্টা করলে এই চ্যাপ্টারের প্রাথমিক ধারণা তোমরা 9-10-এ পেয়ে আসছো এবং তোমাদের জন্য খুবই সোজা হবে। তো তোমরা কোনো ভয় না করে, কারণ এই চ্যাপ্টার যেহেতু নাম জটিল রাশিমালা, হয়তো তোমরা মনে করবা যে জটিল রাশিমালা আবার কী জিনিস, তাহলে আসলেই মনে হয় এই চ্যাপ্টারটা খুব কঠিন হবে, কিন্তু আসলে তা নয়। তো তোমরা ভয় না পেয়ে বা এখানে কোনো সংকোচ না করে এই চ্যাপ্টারটা নির্দ্বিধায় সহজভাবে নিবে, তাহলে সহজেই তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে ধারণা পাবে এবং সামনে এগিয়ে যেতে পারবে। তাহলে প্রথমেই আমি জটিল রাশিমালা বা জটিল সংখ্যা কাকে বলে জানবো। তাহলে যদি এ এবং বি বাস্তব সংখ্যা হয়, তবে এ প্লাস আইবি আকারের রাশিকে কি বলা হবে? জটিল সংখ্যা বা রাশি বলা হবে। তাহলে আমি আরেকবার বলতে চাই যে যদি এ এবং বি বাস্তব সংখ্যা হয়, তবে এ প্লাস আইবি আকারের রাশিকে জটিল রাশি বা জটিল সংখ্যা বলা হবে। তাহলে এখানে এ কে বলা হবে বাস্তব সংখ্যা বা বাস্তব অংশ এবং আইবি কে বলা হবে কাল্পনিক অংশ। সাধারণত জটিল রাশি বা সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী বৃন্দু, একটু লক্ষ্য রাখবে যে এ প্লাস আইবি আকারের সংখ্যাকে কি বলা হবে? জটিল রাশি বলা হবে। তাহলে এখানে এটা এ এবং বিটা কি কি এটা হলো বাস্তব সংখ্যা। এ এবং বিটা কি? বাস্তব সংখ্যা। তো এখানে আর একটু লক্ষ্য রাখবে, যদি বি এর মানটা 0 হয়, এ প্লাস আইবি আকারের সংখ্যায় বি এর মান 0 হয়, তাহলে থাকে কি? এ প্লাস আইবি সমান কি থাকে? এ প্লাস আই ইন্টু 0 সমান হলো এ। তাহলে এই অংশটাকে বলা হবে কি? বাস্তব অংশ। একইভাবে যদি এ প্লাস আইবি এ আকারের সংখ্যায় এর মানটা 0 হয়, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস আইবি সমান কত? এ প্লাস আইবি সমান হলো এর মান 0, 0 প্লাস আই ইন্টু বি সমান হলো আইবি। তাহলে সমান হচ্ছে আইবি। তাহলে আইবি কে বলা হবে কি? এখানে কাল্পনিক অংশ বা জটিল অংশ বলা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু লক্ষ্য রাখবে যে এখানে আইটাকে বলা হবে জটিল বা কাল্পনিক অংশ। জটিল বা কাল্পনিক অংশ। তাহলে এখানে কাল্পনিক সংখ্যা আই। তাহলে আই এর একটা নির্দিষ্ট মান আছে, যে আই সমান কত? আই সমান √(-1)। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু লক্ষ্য রাখবে যে এখানে আই সমান কত? √(-1)। তাহলে আই স্কয়ার সমান কত হয়? -1। আই স্কয়ার সমান কত হয়? -1। আমি আরেকবার বলতেছি, এই চ্যাপ্টার প্রায় অঙ্কে কাজে লাগবে আই এবং আই স্কয়ারের মানগুলো। তাহলে আই সমান কত? √(-1)। তাহলে আই স্কয়ার সমান কত? -1। এখানে আরেকটু জিনিস লক্ষ্য রাখতে হবে যে ওমেগাটা কি জিনিস। এখানে যদিও ডব্লুর মতো মনে হচ্ছে, কিন্তু আসলে সেটার নাম হলো ওমেগা। ওমেগা। তাহলে ওমেগা কখন ব্যবহার করা হবে? যে ওমেগা যদি এককের ঘনমূল হয়, তাহলে ওমেগা এককের ঘনমূল হলে কি হবে? ওমেগা কিউব সমান কত লিখতে পারবো আমরা? 1 লিখতে পারবো। তো এই সূত্রগুলো আমার অনেক অঙ্কে কাজে লাগবে, তো আমাদের এগুলো জানা দরকার যে ওমেগা এককের কাল্পনিক ঘনমূল হলে ওমেগা কিউব সমান কত? 1। আর 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত? 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু আবার লক্ষ্য রাখবে যে এখানে যে 3টা সূত্র দেওয়া আছে প্রায় অঙ্কে আমাদের কাজে লাগবে বা ব্যবহার করতে হবে। তাহলে আমি আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই যে আইটা হলো কাল্পনিক সংখ্যা
তাহলে আই সমান হলো কত, √(-1), তাহলে আই স্কয়ার সমান কত, -1। আরেকবার বলতে চাই যে ওমেগা এককের কাল্পনিক ঘনমূল হলে ওমেগা কিউ সমান কত, 1, আর 1 + ওমেগা স্কয়ার সমান কত, 0। তো যেগুলো তোমাদের এই চ্যাপ্টারে অনেক সময় অনেক অঙ্কে কাজে লাগবে, তাই তোমরা এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবে এবং স্মরণ রাখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো এখন ওই সূত্রগুলো কাজে লাগিয়ে বা ওই সূত্রগুলো সম্পর্কে আরও আমি জানবো অতি সংক্ষিপ্ত কোশ্চিনে, কারণ অতি সংক্ষিপ্ত কোশ্চিনগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে। তাহলে এখানে দেখো, প্রথমে বলা হয়েছে 1 এর ঘনমূলগুলো লিখো। তাহলে 1 এর ঘনমূলগুলো কি বলছে, লিখতে বলছে। তাহলে 1 মানে হলো একক, এটা আমরা সবাই জানি। 1 মানে কি, একক। তাহলে এককের ঘনমূলগুলো বা 1 এর ঘনমূলগুলো লিখো। একই জিনিস, এককের ঘনমূল অথবা 1 এর ঘনমূল, এগুলো কি একই রকম জিনিস। তাহলে এককের ঘনমূল কয়টি প্রিয় শিক্ষার্থীবৃন্দু? এককের ঘনমূল হচ্ছে 3টি। সেগুলো কি কি? একটা হলো 1, 1/2 ইন্টু -1 প্লাস √(-3), 1/2 ইন্টু -1 মাইনাস √(-3). তাহলে এখানে কয়টা ঘনমূল আছে? 3টি ঘনমূল আছে। তাহলে এখানে আরো একটু স্পষ্ট দেখা যাচ্ছে, এদের মধ্যে 1 হলো বাস্তব ঘনমূল, আর যেগুলো রুট দিয়ে আছে সেগুলো হচ্ছে কি, কাল্পনিক ঘনমূল। তাহলে এখানে মোট কয়টা ঘনমূল পাওয়া যাচ্ছে? 3টি ঘনমূল পাওয়া যাচ্ছে। তার মধ্যে একটা হলো বাস্তব ঘনমূল আর অন্য দুটো কি, কাল্পনিক ঘনমূল। তাহলে এটাকে অন্যভাবে লেখা যেতে পারে, অনেক বইয়ে এরকম ব্যবহার করা আছে যে 1, 1/2 ইন্টু -1 প্লাস i ইন্টু √(3), আবার 1/2 ইন্টু -1 মাইনাস i ইন্টু √(3). তাহলে এখানে দুইভাবে লেখা যেতে পারে, কারণ তোমাদের কিছুক্ষণ আগে বলা হলো যে যেহেতু i সমান √(-1), ওটা ব্যবহার করলে i চলে আসবে। তাহলে যে কোনো একটা লেখলেই আমরা সহজেই এই এককের ঘনমূলের উত্তর পাবো। তাহলে এককের ঘনমূল কয়টা পাওয়া গেল? 3টি পাওয়া গেল। সে 3টি আমি আলোচনা করলাম। তাহলে এককের আবার আরেকটা কোশ্চিন আছে, এককের কাল্পনিক ঘনমূল দুটি লিখো। তাহলে এককের কাল্পনিক ঘনমূল কয়টি? 2টি। মোট ঘনমূল কয়টি? 3টি। তার মধ্যে কাল্পনিক ঘনমূল কয়টি? 2টি। তাহলে এককের কাল্পনিক ঘনমূল দুটি হচ্ছে কি, 1/2 ইন্টু -1 প্লাস √(-3), 1/2 ইন্টু -1 মাইনাস √(-3). অন্যভাবে এটাও লেখা যেতে পারে যে 1/2 ইন্টু -1 প্লাস i ইন্টু √(3), 1/2 ইন্টু -1 মাইনাস i ইন্টু √(3). তাহলে দুই ভাবের যে কোনো একভাবে লিখলে আমাদের এককের কাল্পনিক ঘনমূল দুটি পাওয়া যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট কোশ্চিনে যাব আমি, যে এখানে আরেকটা কোশ্চিন বলা হচ্ছে কিছু মান বের করা। এই সিম্পল জিনিসগুলো মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় আসে, কিন্তু অনেকে আমরা প্র্যাকটিসের অভাবে উত্তর দিতে পারি না। তো দেখি আমি একটু আলোচনা করি। এখানে একটা কোশ্চিন আছে যে -i এর উপর 15 পাওয়ার এর মান কত। আমি আরেকবার বলতেছি যে -i এর উপর 15 অর্থাৎ 15 পাওয়ার এর মান কত। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু লক্ষ্য রাখো যে -i এর উপর 15 এর মান কত। তাহলে -i, তা আমরা সবাই জানি যে এই জায়গাতে দেখো দ্বিতীয় লাইনে দ্বিতীয় সমান দিয়ে লেখা আছে i² ইন্টু i। কেন i² লিখলো? i² এর মান কত তোমাদের আলোচনা করলাম আমি। i² সমান কত? -1। i² সমান কত? -1। তাহলে -1 ইন্টু i মানে কত? -i। তো দেখো আমাদের যেন মানের কোনো পরিবর্তন না হয় এরকম কিছু আমরা সহজে লিখতে পারবো। তাহলে i² এর মান কত? -1 ইন্টু i। তার মানে -1 ইন্টু i গুণ করলে কত হয়? -i হয়। তাহলে ওর উপর 15 পাওয়ার ঠিকই আছে। তাহলে দেখো কোনো মানের পরিবর্তন হয়নি। তাহলে এখন দেখো তৃতীয় লাইনে যে i² ইন্টু i মানে কত? i³ i² ইন্টু i মানে কত? i³ মানে এখানে পদ দুইটা, i এর উপর পাওয়ার একটা, তাহলে 2 আর 1 কত? 3, অর্থাৎ i³ ওর উপর পাওয়ার কত? 15। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু লক্ষ্য রাখো যে এখন জানো আমরা সূচকের নিয়মে যে a⁴m ওর উপর n মানে a⁴mn হয়, পাওয়ারের পরে কি হয়? গুণ হয়। তাহলে এখন ওই সূত্রটা আমি কাজে লাগাবো। 3×15 কত? 45, অর্থাৎ i এর উপর 45 পাওয়ার। কত পাওয়ার? i এর উপর 45 পাওয়ার। তাহলে i এর উপর 45 পাওয়ার। তাহলে এখন দেখো আমি তোমাদের যে সূত্রগুলো আমি ধারণা দিলাম, যে i² এর মান কত বলেছিলাম?
-1। তাহলে এখন দেখো আই স্কয়ার দেওয়া হয়েছে। এখন আনুমানিকভাবে 45কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 22 সামথিং, 22-এর চেয়ে একটু বেশি। অর্থাৎ তাহলে আমি 2 দ্বারা ভাগ করলে 22 আছে, ওর সাথে কিছু গুণ দিতে হবে। তাহলে আই স্কয়ারের উপর দেখো 22 যদি দিই, 22 দুগুণা কত, 44, অর্থাৎ 44। 2 গুণিত 22 মানে হলো 44। তাহলে আর কয়টা বাকি থাকে, একটা বাকি থাকে। এই কারণে শুধু এখানে কি নেওয়া হয়েছে, আই নেওয়া হয়েছে। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু লক্ষ্য রাখো যে 2 পাওয়ার 2 আর উপরে পাওয়ার 22, তাহলে 22 দুগুণা কত, 44, আর এর উপর পাওয়ার 1 আছে, তাহলে 44 এর একে কত, 45। তাহলে দেখো মিলে যাচ্ছে, আমাকে মিলাইতে হবে পাওয়ারটা, একটু কম বেশি হলে কিন্তু হবে না। তাহলে আমি আরেকবার বলতে চাই যে আয়ের উপর কত, পাওয়ার 2, আর এখানে কত, 22, তাহলে 22 দুগুণা কত, 44, আর একটা বাকি আছে, এই কারণে আই নেওয়া হয়েছে। তাহলে 44 এর একে কত, 45। দেখো মিলে যাচ্ছে। তাহলে এখন আমরা সহজেই বলতে পারি আই স্কয়ারের মান কত। এখানে আলোচনা করা হয়েছে আই স্কয়ার সমান কত, -1। দেখো আই স্কয়ারের জায়গাতে কি বসানো হয়েছে, -1, আর উপর পাওয়ার হচ্ছে 22 ইন্টু আই। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই জায়গাতে একটু লক্ষ্য রাখবে যে তোমরা সবাই জানো বা না জানলেও জানার চেষ্টা করবে যে -1 এর উপর যদি জোড় পাওয়ার হয় তাহলে সেটা কি হয়, +1 হয়, আর বিজোড় পাওয়ার হলে কি হয়, -1 হয়। তাহলে -1 এর উপর কি আছে, 22, অর্থাৎ 22। 22টা কি জোড় না বিজোড় বলো, এটা অবশ্যই জোড়। তাহলে জোড় থাকলে কি হবে, +1 হবে। তাহলে -1 এর উপর জোড় পাওয়ার মানে কি হবে, +1, আর আগে থেকে তো আই আছে, তাহলে 1 ইন্টু আই মানে কত, আই। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই জায়গাতে লক্ষ্য রাখো যে -i এর উপর 15 এর মান কত, +i, অর্থাৎ আই, এর মান হলো আই। এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে। আয়ের উপর আমি 302, আয়ের উপর 51, এই টাইপের অনেক অঙ্ক আছে, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এখন যাই নেক্সট কোশ্চিনে। এখন নেক্সট কোশ্চিন আছে, ওটা তো আই দিয়ে বের করলাম, এখন ওমেগা দিয়ে বের করার চেষ্টা করব যে ওমেগা 17, অর্থাৎ ওমেগার উপর 17 এর মান কত, ওমেগার উপর 17 এর মান কত। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু লক্ষ্য রাখো যে ওমেগার উপর 17, তো যেহেতু আমরা জানি যে ওমেগা এককের কাল্পনিক ঘনমূল হলে কি বলেছি, যে ওমেগা কিউবের মান কত, 1, আর 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত, 0 বলা হয়েছে। তাহলে এখন আমি ওমেগা কিউবের মান 1 এই জায়গাতে ব্যবহার করার চেষ্টা করব। তাহলে দেখো 17 আছে, তাহলে ওমেগা কিউব নিলে 17কে আনুমানিক 3 দ্বারা যদি ভাগ করি তাহলে কি আছে, 3 5 15, তাহলে 3 5 কত আসে, 15 আসে। তাহলে বাকি 17 থেকে 15 বাদ দিলে কত থাকে, 2। তাহলে এই কারণে এই জায়গাতে নেওয়া হয়েছে কি, ওমেগা স্কয়ার। তাহলে 3 5 15 আর 2 কত, 17। দেখো মিলে যাচ্ছে, আমাকে মিলাইতে হবে, ক্যালকুলেশন করতে হবে, সাথে সাথে ওর মান যেন অক্ষুণ্ণ থাকে, এই জন্য আমাকে মিলিয়ে রাখতে হবে। তাহলে 3 5 15 আর 2 কত, 17। তাহলে দেখতে পাচ্ছ এই জায়গাতে ওমেগা কিউবের উপর 5 ইন্টু ওমেগা স্কয়ার। তাহলে এখন আমরা সহজেই বলতে পারি যেহেতু ওমেগা এককের কাল্পনিক ঘনমূল, তাহলে ওমেগা কিউবের মান কত, 1। তাহলে 1 এর উপর পাওয়ার 5 ইন্টু ওমেগা স্কয়ার। তাহলে 1 এর উপর 5 হলে কি হবে, +1 এর উপর যদি পাওয়ার 5 হয় তাহলে কি হয়, 1 হয়। আমরা জানি 1 এর উপর 5 মানে 5 বার 1 গুণ, অর্থাৎ 1 গুণিত 1 গুণিত 1 গুণিত 1 ইন্টু ওমেগা স্কয়ার। তাহলে 1 এর উপর 5 মানে 1ই হয়, তাহলে 1 ইন্টু ওমেগা স্কয়ার মানে কত, ওমেগা স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই টাইপের অঙ্ক তোমরা একটু প্র্যাকটিস করবে, ওমেগা 17, ওমেগা 19, ওমেগা 25, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে আমরা ওমেগা 17 এর মান কত পেলাম, ওমেগা স্কয়ার পেলাম। তাহলে আমরা সহজেই ওমেগা স্কয়ার পেয়ে গেলাম। এখানে আরেকটা কোশ্চিন আছে যে আয়ের উপর 51 প্লাস আয়ের উপর 5 এর মান কত। এই অঙ্কগুলো দেখে সিম্পল মনে হলেও মাঝে মাঝে তোমাদের যাচাই করার জন্য, টেস্ট করার জন্য পরীক্ষাতে দেওয়া হয়, তো অনেকেই পারে আবার অনেকেই এই সিম্পল জিনিসটাও ভুল করে। তো এই কারণে অঙ্ক এমনই একটা জিনিস, এখানে বেশি 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 প্র্যাকটিস করতে হবে এবং গুরুত্ব দিতে হবে। সবচেয়ে বড় কথা কি দিতে হবে, গুরুত্ব দিতে হবে, না হলে পরীক্ষাতে ভালো রেজাল্ট করা যাবে না। কারণ অঙ্ক এমনই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা জীবনের প্রতি ক্ষেত্রেই, তুমি ঘর থেকে বের হওয়া মাত্রই তোমার জীবনের ক্যালকুলেশন শুরু হয়। তুমি বাজার যাবা, তুমি যে কয় টাকা খরচ করবা, কি জিনিস কিনবা, এগুলো সবগুলো তোমার অঙ্কের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ ম্যাথামেটিক্স এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমাকে চলাফেরা করতে হবে। কারণ জীবনটাই হলো ক্যালকুলেশন, অর্থাৎ জীবনটাই হলো ম্যাথামেটিক্স। এই কারণে আমাকে এইগুলো যতই ক্ষুদ্র হোক আমাকে বেশি বেশি কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি জানতে হবে, এগুলোকে অবহেলা করা যাবে না। প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু লক্ষ্য রাখবে, এখানে আরেকটা কোশ্চিন, আয়ের উপর 51 প্লাস আয়ের উপর 5 এর মান কত। তাহলে আয়ের উপর 51 প্লাস 51,
51 প্লাস আয়ের উপর 55 এর মান কত, অর্থাৎ আয়ের উপর 51 প্লাস আয়ের উপর 5 এর মান কত। তাহলে এখানে আমি আরেকটু স্মরণ করে দিতে চাই যে আয়ের, যেহেতু আমি বলেছি যে আই সমান √(-1) আর আই স্কয়ার সমান কত, -1 বলা হয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যেহেতু আই স্কয়ার ওই সূত্রটা আমি কাজে লাগাবো, তাহলে 51কে আনুমানিক 2 দ্বারা ভাগ করলে কত হয়, 25 হয়। আর আরেকটা বাকি থাকে আই। তাহলে দেখতে পাচ্ছ এখানে যে 2 ইন্টু আর উপর পাওয়ার কত দেওয়া আছে, 25। তাহলে 25 দুগুণা কত, 50। তাহলে 50 আমার অঙ্কিত আছে 51, এই কারণে আরেকটা আই বাকি আছে, আই নেওয়া হয়েছে। তাহলে আমি আরেকবার ক্লিয়ার করতে চাই যে 25 দুগুণা কত, 50, আর আয়ের উপর পাওয়ার 1, তাহলে 25 দুগুণা 50 আর একে কত, 51। দেখো মিলে যাচ্ছে, মিলাইতে হবে। এখন অনেকে প্রশ্ন করে যে এখানে আই নিব না আমি, তাহলে আই না নিলে কি হবে, অঙ্কটা ভুল হয়ে যাবে, কারণ এখানে 25 দুগুণা 50 হচ্ছে, কিন্তু আমার অঙ্কিত আছে 51, এই কারণে অবশ্যই আই নিতে হবে। তাহলে 25 দুগুণা 50 আর আয়ের উপর পাওয়ার 1, তাহলে 50 আর একে 51। তাহলে আয়ের উপর 5 নিচ্ছে, দেখতে পাচ্ছ যে আয়ের উপর 5 অর্থাৎ 2 আর 2। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে 2 নেওয়া হচ্ছে কেন, 3 নিচ্ছি না কেন। তো এখানে 2 নেওয়া হচ্ছে এই কারণেই, যেহেতু আমি তোমাদের সূত্র দেখালাম বা আলোচনা করলাম আই স্কয়ার সমান হলো -1। ওই কারণে অবশ্যই এখানে আই স্কয়ার নেওয়া হচ্ছে বারবার, ওই সূত্রটা ইউজ করার জন্য, যে আই স্কয়ারের উপর এখন যদি 2 দেওয়া হয়, তাহলে 2 দুগুণা কত হয়, 4। তাহলে বাকি থাকে কত, একটা পাওয়ার। তাহলে এই কারণে শুধু এখানে কি নেওয়া হয়েছে, আই নেওয়া হয়েছে। তাহলে 4 আর একে 5, দেখো মিলে যাচ্ছে, আয়ের উপর 5 মিলে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু লক্ষ্য রাখো সবাই যে আই স্কয়ারের মান কত আমি বলেছি, -1। আই স্কয়ারের মান কত, -1, ওর উপর পাওয়ার হলো 25 ইন্টু আই, প্লাস আবার এখানে মানটা ইউজ করব, আই স্কয়ারের মান কত, -1, ওর উপর পাওয়ার কত, 2, অর্থাৎ স্কয়ার ইন্টু আই। তাহলে এখানে দেখো আমি আরেকবার বলতে চাই, কিছুক্ষণ আগেই বলা হলো যে -1 এর উপর যদি বিজোড় পাওয়ার হয় অর্থাৎ 25 হয়, তাহলে কি হবে, -1 হবে, আর জোড় পাওয়ার হলে কি হতো, +1 হতো। যেহেতু 25 বিজোড় পাওয়ার, অবশ্যই এই জায়গাতে কি হবে, -1 ইন্টু আই, প্লাস আবার দেখতে পাচ্ছ এই জায়গাতে -1 এর উপর জোড় পাওয়ার অর্থাৎ 2, এ কারণে কি হয়ে গেছে, +1 হয়ে গেছে। আগেরটা ছিল -1, এই জায়গাতে কি হয়ে গেছে, +1 কেন হলো, -1 এর উপর জোড় পাওয়ার অর্থাৎ 2, তাহলে এই কারণে +1 হয়েছে। তাহলে +1 ইন্টু আই, এখানে দেখা যাচ্ছে -1 ইন্টু আই মানে -আই, আর +1 ইন্টু আই মানে +আই। যদিও এখানে মিস্টেক হয়েছে, আয়ের উপর ফোঁটাটা দেওয়া হয় নাই, তো তোমরা দিয়ে নিবে। তাহলে -1 ইন্টু 1 +আই, তাহলে +-আই আর +আই যোগ করলে কি হবে, যোগ বিয়োগে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে -আই +আই সমান কত, 0। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ওভারঅল আমরা আয়ের উপর 51 প্লাস আয়ের উপর 5 এর মান কত পেলাম, 0 পেলাম। তাহলে এখানে এর মানটা হলো 0। তাহলে একইভাবে আমরা আয়ের উপর 15 এর মানটা বের করতে পারবো। এখান থেকে পাওয়া গেল আয়ের উপর 15 এর মান হলো -আই, আয়ের উপর 302 অর্থাৎ 302 এর মান পাইলাম কত, এই জায়গাতে 0 পেলাম। এখানে কি পেলাম, 0 পেলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আয়ের উপর 302 অর্থাৎ আয়ের উপর 302 এর মান কত পেলাম, -1 পাওয়া গেল। আয়ের উপর 15 এর মান পাওয়া গেল কত, -আই। তাহলে এগুলো বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখন দেখো 3 নম্বর আছে যে এককের কাল্পনিক ঘনমূল ওমেগা হলে প্রমাণ করো যে 1 + ওমেগার উপর হোল কিউব মাইনাস 1 + ওমেগা স্কয়ার উপর পাওয়ার কিউব সমান হলো 0। এই অঙ্কগুলো মাঝে মাঝে পরীক্ষাতে আসে, তো একটু এ কারণে গুরুত্ব দিতে হবে। এগুলো কি আসে, মাঝে মাঝে পরীক্ষাতে আসে, একটু গুরুত্ব সহকারে নিতে হবে যে 1 + ওমেগার উপর হোল কিউব মাইনাস 1 + ওমেগা স্কয়ারের উপর কিউব। এখানে আমরা জানি যে আমরা ওমেগা এককের কাল্পনিক ঘনমূল হলে আমরা জানি যে ওমেগা কিউবের মান কত, ওমেগা কিউবের মান কত, 1, আর 1 + ওমেগা স্কয়ার সমান কত, 0। তাহলে প্রিয় শিক্ষার্থী বৃন্দু, একটু লক্ষ্য রাখো যে 1 + ওমেগা, তাহলে এখান থেকে দেখো 1 + ওমেগা স্কয়ার সমান কত, 0। তাহলে 1 + ওমেগা যদি রেখে দিই, প্লাস ওমেগা স্কয়ার ডান দিকে গেলে কি হবে, -ওমেগা স্কয়ার, প্লাস ওমেগা স্কয়ার ডান দিকে গেলে কি হবে, -ওমেগা স্কয়ার দেখা যাচ্ছে। তাহলে
ওয়ান প্লাস ওমেগা সমান হলো মাইনাস ওমেগা স্কোয়ার। একইভাবে ডান দিকে দেখা যাচ্ছে যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান কত, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার যদি থাকে প্লাস ওমেগা ওই পারে নিয়ে গেলে ডান দিকে গেলে মাইনাস ওমেগা, তাহলে এই দুটো মান আমি ব্যবহার করব আমার অঙ্কের মান ব্যবহার বের করার জন্য। এই মান দুটো আমি ব্যবহার করব। তাহলে ওয়ান প্লাস ওমেগার জায়গাতে কি পাওয়া গেল, মাইনাস ওমেগা স্কোয়ার, আর ওর উপর পাওয়ার কিউব ছিল, আর এই যে মাইনাস আছে আগে থেকেই, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান কত, মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগার উপর কি আছে, পাওয়ার কিউব। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু লক্ষ্য রাখো যে মাইনাস ওমেগা স্কোয়ার ওপর পাওয়ার থ্রি, তাহলে মাইনাস ওয়ানের উপর যদি বিজোড় পাওয়ার হয় তাহলে মাইনাস আছে, যে মাইনাস আছে, আর পরে পরে কত গুণ, তাহলে তিন দুগুণা কত, ছয়, তাহলে ওমেগার উপর কত, সিক্স। আমি আরেকবার বলতেছি যে মাইনাস ওমেগা স্কোয়ার উপর পাওয়ার কিউব, তাহলে মাইনাসের উপর বিজোড় পাওয়ার হলে কি হয়, মাইনাস হয়, দেখতে পাচ্ছ এখানে মাইনাস আছে, আর ওমেগা স্কোয়ারের উপর কিউব মানে কত, তিন দুগুণা ছয়, পরে পরে গুণ হয়, তাহলে ওমেগার উপর সিক্স প্লাস। একইভাবে দেখো প্লাস কেন হলো, মাইনাস মাইনাস ওমেগার উপর কিউব, মাইনাসের উপর কিউব মানে কত, প্লাস হয়ে যায়, তাহলে প্লাস ওয়ান হয়ে যায়, তাহলে মাইনাস মাইনাস ওমেগার উপর কিউব মানে কত, মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান আর এখানকার মাইনাস, তাহলে মাইনাস এমনি কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তাহলে এই জায়গাতে লক্ষ্য রাখো ওমেগার উপর পাওয়ার কিউব কিউব দেওয়া হয়েছে। তাহলে এখানে আরেকবার লক্ষ্য রাখো যে মাইনাস ওমেগা সিক্স, তাহলে আমরা জানি সবাই যে ওমেগা কিউবের উপর স্কোয়ার মানে কত হয়, ওমেগা সিক্স হয়, তাহলে মাইনাস তো বাম সাইডে আছেই, তাহলে ওমেগা কিউবের উপর স্কোয়ার দেওয়া হয়েছে, তিন দুগুণা ছয়, আর প্লাস ওমেগা কিউব। প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু লক্ষ্য রাখো যে ওমেগা কিউবের মান কত, ওয়ান, তাহলে দেখো মাইনাস বাম দিকে আছে আগে থেকে, তাহলে ওমেগা কিউবের জায়গাতে ওয়ান বসানো হয়েছে, ওর উপর কি আছে, পাওয়ার স্কোয়ার দেওয়া আছে, প্লাস ওমেগা কিউবের মান ওয়ান, তাহলে দেখো মাইনাস আছে, ওয়ানের উপর স্কোয়ার মানে কত হয়, ওয়ান হয়, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান সমান কত হয়, জিরো হয়। তাহলে এই আলটিমেটলি আমরা পাইলাম ওয়ান প্লাস ওমেগার উপর হোল কিউব মাইনাস ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার উপর কিউব সমান কত, জিরো। তাহলে এখানে মান পাওয়া গেল কত, জিরো। তাহলে এই টাইপের অঙ্ক আরও আছে, তোমরা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখানে 14 নম্বর আরেকটা কোশ্চেন আছে, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বা অনেক সময় চাকরির পরীক্ষা তো আসে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, অবহেলা করবে না, একটু মনোযোগ সহকারে গুরুত্ব দিবে। যে এ প্লাস আই বি সমান জিরো হলে এ এবং বি এর মান কত। অনেক সময় এ প্লাস আই বি সমান জিরো হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, এই দুইটা কোশ্চেন চাই, অনেক সময় একটা চাই। তাহলে এখানে একটু লক্ষ্য রাখো যে এ প্লাস আই বি সমান জিরো হলে এ এবং বি এর মান কত। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে যেহেতু দেওয়া আছে কি এ প্লাস আই বি সমান কত, জিরো, তাহলে প্লাস এটা বাম দিকে থাকলো, প্লাস আই বি ডান দিকে গেলে কি হবে, মাইনাস আই বি। তাহলে এখানে দেখো যে যেহেতু ডান দিকে আই আছে, তাহলে আমরা এটাকে যদি সহজে স্কোয়ার করার চেষ্টা করি, তাহলে এর উপর স্কোয়ার মানে কত হয়, এ স্কোয়ার হয়, আর মাইনাস আই বি এর উপর স্কোয়ার মানে কত হয়, মাইনাস আই এর উপর স্কোয়ার মানে কত হয়, প্লাস আই স্কোয়ার হয়, ইন্টু বি স্কোয়ার, তাহলে প্লাস আই স্কোয়ার, তাহলে প্লাস আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ারের মান কত, মাইনাস ওয়ান, তাহলে এই জায়গাতে মাইনাস ওয়ান দেওয়া আছে, ইন্টু বি এর উপর স্কোয়ার মানে বি স্কোয়ার দেওয়া হয়েছে। এখানে আর একটা লাইন প্রয়োজনে তোমরা বেশি করবে, তাহলে সহজেই বুঝতে পারবে। আমি আর একবার বলতে চাই যে এর উপর হোল স্কোয়ার মানে কত হয়, এ স্কোয়ার, আর মাইনাস আই বি এর উপর হোল স্কোয়ার মানে কত হয়, আই স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আই স্কোয়ারের মান যেহেতু মাইনাস ওয়ান, আই স্কোয়ারের মান কত, মাইনাস ওয়ান, এই যে মাইনাস দেওয়া হয়েছে, তাহলে মাইনাস ওয়ান মানে মাইনাস মাইনাস ইন্টু বি এর উপর স্কোয়ার মানে বি স্কোয়ার আছে। এখন মাইনাস বি স্কোয়ার বাম দিকে নিলে কি হয়, প্লাস বি স্কোয়ার। তাহলে অনেক সময় এ প্লাস আই বি সমান জিরো হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, তাহলে বলতে পারবো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, জিরো। তাহলে শহরেই আমরা বলতে পারছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, জিরো পাওয়া যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তাহলে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চাই তাহলে জিরো, এখান পর্যন্ত আমি উত্তর করে রেখে দিব। কিন্তু যদি বলা হয় যে এ প্লাস আই বি সমান জিরো হলে এ এবং বি এর মান কত, তখন আমাকে এটা রাখলে হবে না, আমাকে এ এবং বি এর মানটা বের করে দেখাতে হবে। এখানে কিছুই না, অলরেডি করা হয়ে গেছে অঙ্কটা, তো এখন একটু জাস্ট আমি একটু ভাষা দিব, তাহলেই তোমাদের জন্য সুবিধা হবে। যে এ স্কোয়ার এবং বি স্কোয়ার প্রত্যেকে কি যোগবোধক, কেন যোগবোধক, যেহেতু এর উপর স্কোয়ার দেওয়া হয়েছে, যে নেগেটিভ হলো ওর উপর যদি পাওয়ার স্কোয়ার হয়, পাওয়ার টু হয়, তাহলে আমরা সেটা কি বলি, যোগবোধক বা পজিটিভ বলি। এই কারণে এই জায়গাতে বলা হচ্ছে এ স্কোয়ার এবং বি স্কোয়ার প্রত্যেকে কি যোগবোধক, সুতরাং প্রত্যেকটি শূন্য না হলে তাদের যোগফল শূন্য হতে পারে। তাহলে এখানে সহজেই বলতে পারি যদি এটার মান যদি
এ স্কোয়ার জায়গাতে শূন্য যদি না হয়, বি স্কোয়ার বি এর মান যদি শূন্য না হয়, তাহলে এটা কোনোদিনই শূন্য হবে না। কারণ এখানে সাপোজ আমি ধরলাম 1 আর এটার মান ধরলাম 2, তাহলে এটা কোনোদিন শূন্য হবে? কোনোদিন শূন্য হবে না। তাহলে অবশ্যই এই কারণে এই জিনিসটা বলা হচ্ছে যে এ স্কোয়ার এবং বি স্কোয়ার প্রত্যেকে যোগবোধক যেহেতু, সুতরাং প্রত্যেকে শূন্য না হলে, কারণ এইটার মানও যদি শূন্য না হয়, এটার মানও শূন্য না হয়, আর তাহলে ডান দিক কখনো শূন্য হতে পারবে না। এই কারণে এই জায়গাতে বলা হচ্ছে সুতরাং প্রত্যেকে শূন্য না হলে তাদের যোগফল শূন্য হতে পারে না। অর্থাৎ এ সমান কত? 0, বি সমান 0। একমাত্র এ সমান 0, বি সমান 0 হলে ডান দিকটা কি হবে? 0 হবে। তাহলে এই কারণে আমি এই জায়গাতে সহজেই বলতে পারি এ প্লাস আই বি সমান 0 হলে এবং বি এর মান কত? এ সমান কত? 0 এবং বি সমান কত? 0। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের জন্য। তাহলে এই কোশ্চেনটা দুইভাবে আসতে পারে, যে দেওয়া হয়েছে এ প্লাস আই বি সমান 0 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। তাহলে কত দেখলাম আমরা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? 0 পেলাম। আর এ এবং বি এর মান কত? এর মানও 0, বি এর মানও 0। তাহলে এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো কি পাওয়া গেল একটু লক্ষ্য রাখবে, যে অনের ঘনমূলগুলো কি? অনেক ঘনমূল কি বললাম? অনেক ঘনমূল কয়টি? 3টি। তার মধ্যে একটা হলো বাস্তব ঘনমূল বললাম, আর অন্য দুটো কি বললাম? কাল্পনিক ঘনমূল। একই দেখো আর একটা কোশ্চেন, এককের কাল্পনিক ঘনমূল দুটি কি লিখো, যেটা আমি আলোচনা করেছি অতি সংক্ষিপ্ততে, যেগুলো মাইনাস আয়ের উপর 15 এর মান কত এগুলো আলোচনা করেছি, ওমেগার উপর 17 এর মান কত এগুলো আলোচনা করা হয়েছে, আয়ের উপর 51 প্লাস আয়ের উপর 5 এর মান কত এগুলো আলোচনা করেছি। এগুলো প্রত্যেকটা আলোচনা করেছি, তো এগুলো প্র্যাকটিস করবে। আর এগুলো অনুকরণ করে যেগুলো আরও অতি সংক্ষিপ্ত বাকি আছে এগুলো করার চেষ্টা করবে। সালের আরও কোশ্চিন কিছু হয়তো বাকি থাকতে পারে, এগুলো দেখে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। যেগুলো একই কোশ্চিন যেগুলো আলোচনা করেছি ওই একইভাবে এগুলো সমাধান করা যেতে পারে। একটু বাসায় প্র্যাকটিস করবে, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, এগুলো তোমরা বাসায় করার চেষ্টা করবে। এখন সংক্ষিপ্ত কোশ্চিনে যাব। সংক্ষিপ্ত কোশ্চিন, যে 1 প্লাস আয়ের উপর স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু লক্ষ্য রাখবে যে সংক্ষিপ্ত কোশ্চিন অতি সংক্ষিপ্ত মতোই, তারপরও আমি আরেকটু আলোচনা করতে চাই তোমাদের জন্য। যে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এখানে 1 প্লাস আয়ের উপর হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস আয়ের উপর হোল স্কোয়ার, নিচে 1 প্লাস আয়ের উপর হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস আয়ের উপর হোল স্কোয়ার। আর কি বের করতে বলছে? মান বের করতে বলছে, সরল করতে বলছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে 1 প্লাস আয়ের উপর হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস আয়ের উপর হোল স্কোয়ার, নিচে হলো 1 প্লাস আয়ের উপর হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস আয়ের উপর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে প্রথমটা 1 প্লাস আয়ের উপর হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করলে আমরা সহজেই বলতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কোয়ার। তাহলে ওই অনুকরণে এটাকে ভাঙি, তাহলে 1 এর উপর স্কোয়ার মানে 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু আই, তার মানে 2i প্লাস আয়ের উপর স্কোয়ার মানে আই স্কোয়ার। এটাও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। 1 এর উপর স্কোয়ার মানে 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু আই, তার মানে 2i প্লাস আয়ের উপর স্কোয়ার, তার মানে আই স্কোয়ার। নিচেরটাও একইভাবে 1 প্লাস আই স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর মাইনাস দিয়ে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে উপরে এখন দেখতে পাচ্ছি যে মাইনাস 2i প্লাস 2i কেটে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? মাইনাস 2i প্লাস 2i কেটে যাচ্ছে। তাহলে মাইনাস 2i প্লাস 2i কেটে যাচ্ছে দেখতে পাচ্ছি। এখান থেকে আমি সহজেই বলতে পারি যে আই স্কোয়ারের মান কত? -1। আর এই আই স্কোয়ারের মান কত? -1। আর 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু লক্ষ্য রাখো, 1 আর 1 যোগ করলে কত হয়? এখানে 2 হয়। আর আই স্কোয়ারের মান হলো -1, আর এই আই স্কোয়ারের মান কত? -1। আর প্লাস 2i মাইনাস 2i কি হয়ে যাচ্ছে? কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে 2, তাহলে 2 আর -1 যোগ করলে কত হবে? -2। তাহলে 2 - 2 মানে কত হয়? 0। 0 ভাগ সামথিং মানে কত হয়? 0 হয়। তাহলে এই সরলটার করে পাওয়া গেল কত? 0। অর্থাৎ এর মানটা কি পাওয়া গেল? 0 পাওয়া গেল। তাহলে এগুলো মাঝে মাঝে তোমাদের পরীক্ষাতে জাস্ট যাচাই করার জন্য দেওয়া হয়, তো এগুলো একটু গুরুত্ব দিয়ে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখানে এই কোশ্চেনটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে এককের কাল্পনিক ঘনমূল ওমেগা হলে প্রমাণ করো যে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা 4 ইন্টু 1 মাইনাস ওমেগা 4 প্লাস ওমেগা পাওয়ার 8 ইন্টু 1 মাইনাস ওমেগা পাওয়ার 8 প্লাস ওমেগার উপর 16 পাওয়ার 16
সমান হলো 16 প্রমাণ করতে বলছে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, একটু লক্ষ্য রাখো সবাই যে আমি লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম, লেফট হ্যান্ড সাইডে যা আছে তুলে নিলাম। তো এখানে একটু লক্ষ্য রাখবে, খুবই ইজি প্রমাণটা, খুব বেশি কঠিন না। এখানে আমি তোমাদের প্রথমেই আলোচনা করার সময় বলেছি যে ওমেগা এককের কাল্পনিক ঘনমূল হলে কয়টা সূত্র ছিল? দুইটা সূত্র ছিল। একটা কি? ওমেগা কিউব সমান কত? 1। আর 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত বলা হয়েছে? 0 বলা হয়েছে। তাহলে এখানে আমি ওই সূত্র দুটাই ব্যবহার করার চেষ্টা করব। এখানে দেখো যে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, আর এখানে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, আর দ্বিতীয়ত দেখতে পাচ্ছ যে 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। আর এখানে দেখো একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। ওমেগা কিউব মানে কত? 1। তাহলে ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে ওমেগা কিউবের মান হলো 1, তাহলে 1 ইন্টু ওমেগা মানে ওমেগা। দেখো এখানে ওমেগা দেওয়া হয়েছে। ওমেগা 8, তাহলে ওমেগা 8 মানে কত হবে এই জায়গাতে? ওমেগা স্কয়ার। কিভাবে? যে ওমেগা 8 মানে হলো ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কয়ার। তাহলে যেহেতু ওমেগা কিউবের মান 1, তাহলে 1 ইন্টু ওমেগা স্কয়ার, তার মানে ওমেগা স্কয়ার। এই জায়গা তো দেখো একটু লক্ষ্য রাখো যে 1 মাইনাস ওমেগা 8 প্লাস ওমেগা 16, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা কিউবের মান 1, তাহলে থাকে কি? ওমেগা স্কয়ার। তাহলে ওমেগা 16, তাহলে ওমেগা 16 মানে কত থাকে? ওমেগা থাকে। কিভাবে? ওমেগা কিউবের উপর 5, তাহলে আমরা 3 5 15, আর একটা বাকি থাকে, সেটা হলো ওমেগা। তাহলে ওমেগা কিউবের পার যেহেতু 1, তাহলে 1 এর উপর 5 মানে 1ই হয়, তাহলে এই জায়গাতে থাকে কি? ওমেগা। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখন এটাকে একটু আমি সিম্পলিফাই করবো যে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, তাহলে যেহেতু সূত্রে ছিল 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0, তাহলে এটাকে প্লাসের গুলোকে আগে লেখার চেষ্টা করবো। তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, এই জায়গা তো তাই যে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, এই জায়গা তো তাই যে 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা। কেন প্লাসগুলো আগে নিচ্ছি? সূত্রগুলো ব্যবহার করার জন্য। 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, এই জায়গাতে দেখো যে 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কত? মাইনাস ওমেগা। কেন? 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান প্লাস ওমেগা বাম দিকে, ডান দিকে, বাম দিকের প্লাস ওমেগা, ডান দিকে গেলে কি হবে? মাইনাস ওমেগা। তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত? মাইনাস ওমেগা। একইভাবে 1 প্লাস ওমেগা ডান দিকে গেলে, ডান দিকে প্লাস ওমেগা স্কয়ার যদি ডান দিকে যায়, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার। দেখো মাইনাস ওমেগা স্কয়ার ব্যবহার করা হয়েছে। এই জায়গাতে 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কত? মাইনাস ওমেগা। 1 প্লাস ওমেগা মানে কত? এই জায়গাতে মাইনাস ওমেগা স্কয়ার। মানে এক কথায় মূল সূত্র কিন্তু 1 প্লাস ওমেগা স্কয়ার সমান হলো 0। এই জায়গাতে আমি মানগুলো ব্যবহার করার জন্য ডান দিকে ট্রান্সফার করে এই মানগুলো ব্যবহার করেছি। কোনো সময় 1 প্লাস ওমেগা স্কয়ারের মান, কোনো সময় 1 প্লাস ওমেগার মান, এগুলো ব্যবহার করা হয়েছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা যোগ করলে কত হয়? মাইনাস 2 ওমেগা। এটা হলো মাইনাস 2 ওমেগা স্কয়ার, এটা হলো মাইনাস 2 ওমেগা, এটা দেখতে পাচ্ছি মাইনাস 2 ওমেগা স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, ওই জায়গাতে একটু লক্ষ্য রাখবে যে মাইনাস 2 ইন্টু মাইনাস 2, তাহলে দেখতে পাচ্ছ তাহলে কত হয়? 16 হয়। তাহলে মাইনাস 2 আর মাইনাস 2 গুণ দিলে কত হয়? প্লাস 2 দুগুণা কত? 4, মাইনাস মাইনাসে প্লাস 4, এই জায়গা তো হয় 4, তাহলে 4 4 কত হয়? 16। আর এই জায়গাতে একটু লক্ষ্য রাখো যে ওমেগা আর ওমেগা স্কয়ার গুণ দিলে কত হয়? ওমেগা কিউব। ওমেগা কিউবের মান কত? 1, তাহলে 1। আর একইভাবে ওমেগা আর ওমেগা স্কয়ার গুণ দিলে ওমেগা কিউব, তার মানে কত? 1। তাহলে এখান থেকে আমি আলটিমেট পাইলাম, যেখানে যদিও 1 করে নাই, ওরা ওমেগা 6 করে রাখছে, ওমেগা স্কয়ার ওমেগা কিউব, আর এটা ওমেগা স্কয়ার ওমেগা কিউব, ওমেগা 6। তাহলে ওমেগা কিউব এর উপর 2 স্কয়ার, তাহলে ওমেগা কিউবের মান কত? 1, তাহলে 1 এর উপর স্কয়ার মানে কত? 1, তাহলে 16 ইন্টু 1 মানে কত? 16। তো এই প্রমাণটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে সহজে এগুলো তোমরা করতে পারবে, বা পরীক্ষাতে আসলে সহজেই সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কগুলো একই মতো, ওমেগার মতোই। এই জায়গাতে ওই একই সূত্র ব্যবহার করা হয়েছে, 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0। এগুলো বাসায় প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কয়ার উপর হোল স্কয়ার প্লাস এক্স ওমেগা স্কয়ার প্লাস ওয়াই ওমেগা উপর হোল স্কয়ার সমান হলো 16xy। অনেক সময় এই জায়গাতে xy না থেকে থাকে কি? a প্লাস বি হোল স্কয়ার প্লাস a ইন্টু ওমেগা প্লাস বি ইন্টু ওমেগা স্কয়ার উপর হোল স্কয়ার প্লাস a ইন্টু ওমেগা স্কয়ার প্লাস বি ইন্টু ওমেগার উপর হোল স্কয়ার সমান 16ab।
অর্থাৎ 16 এবি প্রমাণ করতে বললে, তো একই জিনিস। এটা ভালো করে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে ওগুলো সহজেই তুমি করতে পারবে। এই জায়গাতে দেখো যে সূত্রগুলো ব্যবহার করা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে ওমেগা কিউবের মান কত, 1 ব্যবহার করা হয়েছে। আর 1 প্লাস ওমেগা স্কয়ারের মান কত ব্যবহার করা হয়েছে, 0 ব্যবহার করা হয়েছে। তাহলে এগুলো একটু বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখানে মনে হয় এই কোশ্চিনটা এখানে মিস্টেক করা হয়েছে, এখানে 16xy দেওয়া হয়েছে, কিন্তু আসলেই হবে এই জায়গাতে 6xy। কি হবে কোশ্চিনটা, 6xy। দেখো প্রমাণে 6xy আসছে, তাহলে এই জায়গাতে 16 হবে না, হবে কি 6xy। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই জায়গাতে প্রিন্টিং মিস্টেক হয়ে 16 হয়েছে, এই জায়গাতে কি হবে 6xy হবে। তাহলে প্রমাণটা করতে হবে, যদি xy দিয়ে থাকে 6xy, আর যদি ab দিয়ে থাকে তাহলে কি হবে 6ab। তাহলে এখানে প্রমাণটা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে, xy দিয়ে করার চেষ্টা করবে, আবার ab দিয়েও করার চেষ্টা করবে। এই অধ্যায়ের সংক্ষিপ্ত কোশ্চেনগুলো যেগুলো আছে আমি আলোচনা করেছি, বাসায় তোমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে। সামনের দিন তোমাদের এই চ্যাপ্টার রচনামূলক কোশ্চেন সম্পর্কে আমি আলোচনা করব। তো তো এই কোভিড-19 এই সিচুয়েশনে তোমরা নিজের স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করার চেষ্টা করবে। যদিও অঙ্কের ক্লাস তোমাদের জন্য এইভাবে এভাবে স্লাইডের সাহায্যে করা তোমাদের জন্য খুবই কষ্টকর, তারপরও যেহেতু এই সময় শিক্ষার্থী ক্লাসে উপস্থিত নাই, তাই বাধ্য হয়ে আমাকে এভাবে ক্লাস নিতে হচ্ছে। যদি আল্লাহ এই কোভিড-19 থেকে আমাদের মুক্তি দান করে, তাহলে অবশ্যই আমরা বোর্ডে তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত শেষ করছি। তোমরা বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে, এই দোয়া করে আমি আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।